মাইয়াটা এতটি মালা পাইলো, গুরু শিষ্যের পালা, সিনিয়রও মানে না জুনিয়রও মানে না। আজকে যদি আমার লগে আমার সিনিয়র শিল্পীর সাথে গান হইতো, আমি কি মালাটা গলায় রাখতাম? আমার যিনি গুরু, আমার গুরু আমার উপরে খুব খেপা, এই কারণে খেপা, আমি তারে মালা দিলাম না। একটু বলো, শিষ্য থেকে কোন কর্মের বিনিময়ে ভক্ত হওয়া যায়? শিষ্য আর ভক্তের মধ্যে পার্থক্য কি? আমরা যে গুরুর কাছে মুরিদ হই, আমরা যে গুরুর কাছে বায়াত হই, সেটা আমাদের হইতে হবে কেন? শিষ্য, তোমার নাম কি? বাড়ি কই? তুমি কবে আসছো? তোমার বাবার নাম কি? তোমার মায়ের নাম কি? আমি আপনার কাছে এই ভজার গুরু নিয়ে জানতে চাই, কে কারে ভোজ ছিল আর সর্বপ্রথম গুরু কি? হ্যাঁ, এই একটি কথা জানতে। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে, অনন্ত অসীম এ বিশ্বের যিনি প্রতিপালক, আমাদের সকলের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, দয়াময়ের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সৃষ্টিতে প্রেম প্রকাশের জন্য আল্লাহ পাক যিনাকে সৃষ্টি না করলে কুল মাকলুক কায়নাত, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল আরশ কুরসি লৌহ কলম কোনো কিছুই সৃজন করতে না তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির পাক রোজে আমার ভক্তি চুম্বন রেখে বিশ্বজানের যত উলিয়া উলিয়া পীর পয়গম্বর গাউস কুতুব সাধুগুরু মুনি ঋষি যে যেখানে যে অবস্থায় আছে সকলের পাক দরবারে আমার ভক্তি রেখে আজকে যে নামের উপরে পবিত্র ওরস মোবারক শাহ শফি পীরে কামেল মাওলানা আলহাজ বশিরুল্লাহ পাটোয়ারি রহমতুল্লাহ আলাইহি ওনার দরবারে আমার ভক্তি চুম্বন রেখে ওনার যত ভক্ত আসে, কারণ সকল ভক্তের চরণে ভক্তি সালাম শ্রদ্ধা রেখে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ নবিউল্লাহ নবী সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমাদের মাঝে আমার একজন প্রিয় মানুষ উপস্থিত আছেন, জনাব বিশেষ অতিথি আলহাজ বাদল সর্দার, কাউন্সিলর ৪৯ নং ওয়ার্ড। বাদল ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা, তার পরিবারের প্রতি আমার সালাম, তার সাথে যারা আছে তাদের প্রতি অনুচর যারা আছে সালাম শ্রদ্ধা রেখে উপস্থিত আছেন আমার নামের মিতা কাজল ভাই, কাউন্সিলর ৭ নং ওয়ার্ড, ওনার প্রতি সালাম শ্রদ্ধা। মোহাম্মদ শামীম মাহমুদ, সভাপতি ছাত্রদল, ওনার প্রতি সালাম জানাই। মুসলিম উদ্দিন, সভাপতি ৪৯ নং ওয়ার্ড বিএনপি। সাইফুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক ৪৯ নং ওয়ার্ড বিএনপি। মোহাম্মদ সুলতান আলী বড় আলী, যুগ্ম আহ্বায়ক ৪৯ নং ওয়ার্ড বিএনপি। মোহাম্মদ আব্দুর রহমান, সভাপতি ১৪ নং আউটফল ১ নং ইউনিট বিএনপি। মোহাম্মদ স্বপন, সাধারণ সম্পাদক ১৪ নং আউটফল বিএনপি। সালাম শ্রদ্ধা জানাই আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক। ম্যানেজার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শাহিন আলম, আহ্বায়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন উত্তর সিটি কর্পোরেশন সহ আরো যারা যারা একটা অনুষ্ঠান করতে গেলে অনেক লোকের প্রয়োজন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন অনুষ্ঠানের জন্য। দূর দূরান্ত থেকে ধর্মীয় মহফিলে যারা উপস্থিত হয়েছেন, পর্দানিসীন মা বোনেরা, হিন্দু শ্রোতা থাকলে আদাব নমস্কার। প্রতিপক্ষ শিল্পী, বাংলার কোকিল কণ্ঠের অধিকারী, দেশে বিদেশে যার সুনাম সুখ্যাতি, কয়দিন আগে ওই ইউরোপে ট্যুর করে আসলেন, কয়েকটা দেশ ঘুরে আসছেন, তার প্রতি আমার দোয়া ভালোবাসা সালাম রেখে উভয়ের তার সঙ্গীতে যারা আছে তাদের প্রতি সেই মতো ভালোবাসা দোয়া সালাম রেখে আমি যার হাতে খড়ি, যার পায়ের ধুলি আমার মাথায় না পড়লে আপনাদের সাথে এভাবে কখনই আমার দেখা হতো না, যার চরণ ধুলি নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়ায় আমার দয়াল মাতাল কবি রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি দরবারে ভক্তি চুম্বন রেখে, যে মা 10 মাস 10 দিন কষ্ট করে উদরে রেখে আমাকে মানব আকৃতি দিয়ে এই পৃথিবীতে মুক্তি দিয়েছে, মা মধুমার চরণে আমার শতকোটি ভক্তি সালাম রেখে সবার কাজ শুরু করতে যাচ্ছি। যাদের নাম ধরে বলতে পারলাম না তারা কষ্ট নেবেন না, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা, প্রত্যেকের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ওই জন্য শেষ করতেছে, ফেব্রুয়ারি আমার পাগলের মেলা,
সাইফুল ইসলাম বাদল ভাই, সদস্য সচিব 49 নং বিএনপি, উনি 500 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। আমার বাদল ভাইয়ের ছোট ভাই স্নেহের মনির সর্দার ভাই আমাকে খুব ভালোবাসে, আইসা আগে একটা গিফট দিছে আমাকে, 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। মহাজন আবুল ভাই তিনি আরো 500 টাকা দিয়ে দোয়া করেছেন। দাওয়াতটা হচ্ছে আগামী 16 ফেব্রুয়ারি, এই আপনার বুড়িগঙ্গা নদীর ওপারেই মোহাম্মদপুর রায়ের বাজার হাজারিবাগ, ওখানে গেলে 5 মিনিট লাগে। আমার পাগলের মেলা 16 তারিখ হচ্ছে মেইন মেলা, আসল মেলা। বাড়ির ভিতরে 2 দিন হয়, 17 এবং 18 তারিখ। আদর করতে পারবো না, আপনাদের চরণধুলি মাথায় নিব। মিতা দাওয়াত রইল, বাদল ভাই তো যায়, আপনারা তার সাথে যাবেন। সবাইকে দাওয়াত রইল, ধন্যবাদ সবাইকে। মোহাম্মদ আলী ভাই মুগদা থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তিনি আরো 500 টাকা দিয়ে দোয়া করেছেন। আমাদের কালু বাবুর্চি সেই কাকা আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আচ্ছা যাই হোক, আরেক ভাই একটা প্রশ্ন লিখেছে, এটা পরে করবো, আগে মুক্তারে প্রশ্ন করে নি। মালা বদল হচ্ছে, মালা আমার এক ভক্ত, পাগলের ভক্ত, সে মালা দিয়ে গেছে। মুক্তা সরকার, আজকের পালা হইল গুরু আর শিষ্য। আপনারা তো শুনেছেন নাকি? মাইকের সাউন্ড বাহিরে নাই, একটু মাইকের সাউন্ড দিয়ে দেন দাদা ভাই। আর মাইক ভালো আপনার, তারপরে আস্তে আস্তে আমি জানি সেটিং করতে সময় লাগে, তো যতটুকু ব্যালেন্সটা আরেকটু ভালো করলে মনে হয় আরেকটু ভালো লাগবে আমাদের কাছে। যাই হোক, এই ভাই তো নাম লিখে নেই, 100 টাকা দিছে, এটা রাখলাম আমার কাছে, বাকিটা পরে হইব। এই মুক্তা সরকার, প্রশ্ন। এ শিষ্য, তোমার নাম কি? তোমার বাড়ি কই? তুমি কবে আসছো? তোমার বাবার নাম কি? তোমার মায়ের নাম কি? পালা আরম্ভ হয়ে গেল, কারণ সে দাঁড়াবে, আবার আমাকে প্রশ্ন করবে, তারপরে এক স্টেজ আপনারা আবার ঠকবেন, তা দরকার নাই। আমি তার একটা প্রশ্ন কইরি রাখলাম, একটা প্রশ্নই করছি, কি জবাব আসে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে, তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরতে আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যালো উঠবো, হ্যালো দয়াল নবীর পবিত্র দরবারে ভক্তি রেখে, হ্যালো 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 হ্যালো, এবার উঠো, হ্যালো আহলে বায়াত পাক পাঞ্জাতনের দরবারে শত কোটি ভক্তি চুম্বন রেখে, হ্যালো হ্যালো, বিশ্বের যত অলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যে যেখানে শায়িত সকলের দরবারে ভক্তি রেখে, আজকে পীরে কামেল মাওলানা আলহাজ বশিরুল্লাহ পাটোয়ারি রহমতুল্লাহ আলাইহের নামে এই অনুষ্ঠান, দয়ালের পবিত্র দরবারে আমি ভক্তি রাখি, ওনার ভক্তবিন্দু আশেকান জাকেরান সকলের প্রতি সালাম রাখি। আজকে আমাদের যিনি প্রধান অতিথি নবিউল্লাহ নবী, আলহাজ নবিউল্লাহ নবী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, তার প্রতি আমি শ্রদ্ধা সালাম রাখছি। সালাম রাখি বিশেষ অতিথি বাদল সর্দার, কাউন্সিলর 49 ওয়ার্ড, তার প্রতি আমি সালাম রাখি। সালাম রাখি কাজল কাউন্সিলর 7 নং ওয়ার্ড, তার প্রতি সালাম রাখি। মোহাম্মদ শামীম মাহমুদ সভাপতি ছাত্রদল, তার প্রতি আমি সালাম রাখি। সালাম রাখি মুসলিম উদ্দিন সভাপতি 49 নং ওয়ার্ড বিএনপি, তার প্রতি আমি সালাম রাখি। সালাম রাখি সাইফুল ইসলাম বাদল সাধারণ সম্পাদক 49 নং ওয়ার্ড বিএনপি, তার প্রতি আমি সালাম রাখি। সালাম রাখি মোহাম্মদ সুলতান আলী বড়ওয়ালি যুগ্ম আহ্বায়ক 49 ওয়ার্ড বিএনপি, তার প্রতি আমি সালাম রাখি। মোহাম্মদ আব্দুর রহমান সভাপতি 14 নং আউটফল 1 নং ইউনিট বিএনপি, তার প্রতি আমি সালাম রাখি। মোহাম্মদ স্বপন সাধারণ সম্পাদক 14 নং আউটফল বিএনপি, তার প্রতি আমি সালাম রাখি। সালাম রাখি মোহাম্মদ আব্দুল লতিফ সাধারণ সম্পাদক সালাম রাখি আব্দুল লতিফ সাধারণ সম্পাদক
স্কাভেন্ডার অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন, তার প্রতি আমি সালাম রাখি। মোহাম্মদ শাহিন আলম, আহ্বায়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়ন উত্তর সিটি কর্পোরেশন, তার প্রতি আমি সালাম রাখি। অন্যান্য আরও যারা আছেন আমি প্রত্যেকের প্রতি সালাম ভক্তি রাখি। দূর দূরান্ত থেকে আপনারা যারা বাউল বিচার গান শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন, পর্দারালের মা বোন সহ সকলের প্রতি সালাম ভক্তি রেখে যার সাথে গান করব, শুধু বাংলার নয় সারা বিশ্বের মধ্যে যিনি সুনাম খ্যাতি অর্জন করেছেন, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি কাজল দেওয়ান সাহেব, তার প্রতি সালাম রেখে উভয় দলের যন্ত্রসঙ্গীতে যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম রেখে আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার মুর্শিদে কেবলা সৈয়দ আলহাজ মইনুদ্দিন আল মাইজ ভান্ডারী বাবা জানের পবিত্র দরবারে ভক্তি রাখি মাতোয়াইল পাক দরবার শরীফে, ভক্তি রাখি সিদ্দিক ফকিরের পাক দরবারে। সকলের প্রতি সালাম ভক্তি রেখে আমার কথায় ভাষায় সুরতাল লয়ে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর হস্তে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বুকালটা বাড়ে তা আমাদের গুরু শিষ্য পালা ডোলের হাইপার ডোলের, যিনি বাংলার নয় শুধু সারা বিশ্বের মধ্যে যিনি সুনাম খ্যাতি অর্জন করেছেন। বন্ধনার মঞ্চে বললেন যে আমি ইউরোপে গেছি, আসলে আমি একা যাই নাই, উনিও সাথে ছিলেন। আমরা একসাথে কয়েকটা দেশ ভ্রমণ করেছি, আবার ইনশাল্লাহ আবার যাব আমরা যদি আল্লাহ চাহে। তো তিনিও ছিলেন। তো আপনারা সুন্দর সহযোগিতা করছেন আমাদের পরিবেশের মাধ্যমে, ধন্যবাদ জানাই। তো আমাকে একটি প্রশ্ন করেছে, আমি হলাম শিষ্যের পালা নিয়েছি, শিষ্যের ভূমিকায় বাংলাদেশের সুনামধন্য গায়ক কাজল দেওয়ান সাহেব, তিনি হলেন গুরুর পালা নিয়ে গান গাইবেন। প্রথমেই আমাকে একটি প্রশ্ন করেছেন, প্রশ্ন হলো আমি যে শিষ্য আমার নাম কি, আমার মায়ের নাম কি, আমার বাবার নাম কি, আমার পরিচয় কি, আমি কবে আসলাম, মানে কবে ওনার কাছে বায়াত হয়েছি, এই বিষয়টা আর কি। তো একটা গান করি, ছোট্ট করে গান করে জবাব দিয়ে একটি কথা আমার গুরুর কাছে আমি জানতে চাইবো। আপনারা একটু সুন্দর করে আমাদেরকে সহযোগিতা করবেন। অনেক সুন্দর পরিবেশ দিচ্ছেন, আপনাদের ধন্যবাদ। তবে আপনারা যদি একটু বসে যেতেন, আপনাদের পিছনে যারা দেখতে পাচ্ছে না তারা একটু দেখতে পারতো আর কি। দয়া করে একটু বসে গেলে ভালো হয়, ধন্যবাদ। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ ঝলকে ঝলকে উঠে পানি রে, একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠে পানি রে। কইও মুর্শিদের ঠাই এ তরির ভরসা নাই, মুর্শিদ
ঘর ভাঙ্গা পরে ও মুর্শিদ ও মুর্শিদ একে আমার ভাঙ্গা ঘর তার উপরে নরব কোন দিন জানি এই ঘর ভাঙ্গা পরে রে আহাদের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে আহাদের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে আহাদের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে বাজার লুটিয়া নিল চোরাই রে আমার মন মজাইয়া রে তিল মজাইয়া রে মুর্শিদ নিজে দেশে যাও আমার মন মজাইয়া রে তিল মজাইয়া রে মুর্শিদ নিজে দেশে যাও আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ সবার আছে জায়গা জমি ধন সম্পদের নাই কমি আমার শুধু আছো দয়াল তুমি ও মুর্শিদ ও দয়াল সবার আছে জায়গা জমি ধন সম্পদের নাই কমি আমার শুধু আছো দয়াল তুমি ও জীবনে মরণে পাইছেন তোমায় সামনে জীবনে মারানে পাইজান তোমায় সামনে জীবনে মরণে পাইছেন তোমায় সামনে তুমি বিনে বান্ধব নাই রে আমার বন মজাইয়া রে দিল মজাইয়া রে দয়াল নিজে এর দেশে যায় আমার বন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় আমার কাছে প্রশ্ন রেখেছে আমার নাম কি আমার বাবার নাম কি আমার মায়ের নাম কি আর আমি কবে আসলাম কখন আসলাম আমার নাম হলো কামাল মায়ের নাম হলো শামাল বাবার নাম হলো বিন্দু জালাল আর আমি যখন থেকে আপনার কাছে বায়াত হয়েছি মুরিদ হয়েছি তখন থেকে আমি আপনার কাছে এসেছি আমার বয়স মাত্র একদিন এটা কিভাবে যদি বয়স 80 বছরও হয় কেউ যদি গুরুর কাছে গিয়ে মুরিদ হয় যেদিন থেকে আপনি বায়াত হলেন মুরিদ হলেন সেদিন থেকেই আপনার বয়সটা ধরা হলো এটা হলো আধ্যাত্মিক জগতের একটা বয়স তাই বলবো যে আমার নাম হলো কামাল আর আমার মায়ের নাম হলো শামান আমার বাবার নাম হলো বিন্দু জালাল আমার পিতার মস্তকে যখন আমি ছিলাম সেখান থেকে আমার বাবা আমার মায়ের জরায়ুতে যখন বিন্দু মাত্র পানি সেখানে দিয়েছে আমার মা সামাল দিয়ে 10 মাস 10 দিন পর আমাকে পৃথিবীতে এনেছেন এর জন্য আমার মায়ের নাম হলো শামাল আমার বাবার নাম হলো বিন্দু জালাল আর আমার নাম হলো কামাল বাহ এই তো ছিল কথা আর বেশি নয় আমি ছোট্ট করে আমার গুরুর কাছে একটি কথা জানতে চাই সেই কথাটা হলো আমরা যে গুরুর কাছে মুরিদ হই আমরা যে গুরুর কাছে বায়াত হই সেটা আমাদের হইতে হবে কেন আমরা অনেকেই মুরিদ বুঝি না পীর মুর্শিদ বুঝি না আসলে ছোট মুরিদ হইলে কি হয় আর না হইলে কি হয় এই বিষয়টা আমরা অনেকেই জানি না
আমরা তো নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি, আল্লাহ যেভাবে বলে আমরা সেভাবে চলাফেরার চেষ্টা করি। আল্লাহর কথা মতো যদি কেউ চলে, নবীর আদেশ মতো যদি কেউ চলে, তাকে দিয়া দেওয়া হয় জান্নাত। হ্যাঁ, আমি যদি আল্লাহর কথা মানলে, নবীর কথা মানলে যদি আমি জান্নাত পাই, তাহলে সেখানে আমার মুরিদ হওয়ার প্রয়োজনটা কি? বাহ বাহ। মুরিদ হইতে হবে কেন? আমি আমার গুরুর কাছে জানতে চাই। আশা করি তিনি সুন্দর করে ইহার ব্যাখ্যা করে দেবেন। আমার মোহন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এহের দেশে যায়। আমার মোহন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এহের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে দেশে যায়। বিশ্বের পালায় আমার একটি কথা ছিল, চমৎকার ভাবে তার জবাব করে আমার কাছে প্রশ্ন রাখলেন, গুরু ধর্ম কেন? নামাজ, রোজা, কলমা, কালাম, আলহাজ বাদল সর্দার ভাই গানের আগে আমাকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। 49 নং ওয়ার্ড বাদল সর্দার ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা। মাইকটা চলে গেল ভাই। 7 নং ওয়ার্ড কমিশনার আমার নামের মিতা কাজল, তিনি আরো 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। মিতার প্রতি, আমার বাদল ভাইয়ের প্রতি শ্রদ্ধা এবং সালাম। ধন্যবাদ সবাইকে। 49 নং ওয়ার্ড বাদল ভাই সেক্রেটারি, তিনি আরো 1000 টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন। সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা, গানের আগে পুরস্কৃত করেছেন। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। গুরু ধরতে হবে কেন, এটি গান আগে রাখি। সাধক কবি রজব আলী দেওয়ান সাহেব একটি গানের মাঝে বলেছেন, শোনেন যুবক বাবারা, আপনারা ওনার সময় একটু নাচানাচি কইরেন, আমি আমার সময় মানে একটু একটু শুনেন আমার কথাগুলো আর কি। এটা অনুরোধ হইল, আপনারা এটা খেয়াল রেখেন। অচেনারে চিনতে হইলে রে, চলো চেনা লোকের সনে। আল্লাহ আসে কান বসে, অলি আল্লাহর ভেবা। যাবি যদি মাসুকরূপ দর্শনে রে তোরা, যাবি যদি মাসুকরূপ দর্শনে। আল্লাহ আসে কান বসে, অলি আল্লাহর ধ্যানে। বসে অচেনারে চিনতে হলে রে, অচেনারে চিনতে হলে রে, চলো যাই চিনা লোকের সনে। আল্লাহ রাখে কান বসে, বকুল আল্লাহর ধ্যানে। তোরা যাবি যদি মাসুকরূপ দর্শনে। আল্লাহ রাখে কান বসে, অলি আল্লাহর ধ্যানে। পাটকালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই। কি বললেন সাই আপন পাঠ্য বাণী। পাটকালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই। কি বললেন সাই আপন পাঠ্য বাণী। আল্লাহ কয়, আমার রসুলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে। আল্লাহ বলে, রসুলকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে গো। আল্লাহ বলে, রসুলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে রে। আমরা ছায়া কায়া দুই বস্তু একজনে, আমরা ছায়া কায়া দুই বস্তু একজনে। আল্লাহর আসে কান বসো, গিয়ে বসে উল্লাসার ধ্যানে। তোরা যাবি যদি মাসুকরূপ দর্শনে। আল্লাহর আসে কান বসো, অলি আল্লাহর ধ্যানে।
আল্লাহ রাখে প্রাণ বছর বলি আল্লাহর ধ্যানে। রসুলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। আমরা যে আজকে সবাই একত্রিত হয়েছি, একটা উসিলার প্রয়োজন আছে। সেই উসিলাকে হযরত দয়াল বাবা আলহাজ বশিরউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার উসিলা করে আজকের এই অনুষ্ঠান হচ্ছে। যদি এটা না হতো তাহলে আমরা আসতাম না, আপনাদের সাথে এইভাবে আমাদের দেখা হতো না। কেন গুরুর কাছে যাব? তুমি তোমাকে জানার জন্য যাবে, কোথায় ছিলে, কোথায় আসছো, কোথায় যাবে, ছিলে কোথায়, আসছো কোথায়, যাবে কোথায়, কেন এসেছো এখানে, কতটুকু সময়ের জন্য এসছো। তুমি অনন্তকাল এখানে থাকতে পারবে না, অল্প একটু সময় নিয়ে আসছো, এই কিছুক্ষণ সময়, একদিন আসতে আরেকদিন যেতে, দুদিনের দুনিয়া। তাই তোমাকে জানতে হবে কোথায় গিয়ে বশিরউল্লাহ শাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, বাবা শাহজালাল, শাহপরাণ, ওলিয়া উলিয়া যারা, জ্ঞানী লোক যারা, তাদের কাছে গিয়ে জানতে হবে তুমি কে, কোত্থেকে আসছো। মস্ত বড় একজন দার্শনিক ছিলেন, নাম তার সক্রেটিস। যারা একটু পড়ালেখা করেন অবশ্যই জানেন, এই সক্রেটিসের একজন ভক্ত ছিল, নাম তার প্লেটো। তিনি তার গুরুকে জিজ্ঞেস করলেন, প্লেটো জিজ্ঞেস করলেন সক্রেটিসকে, গড কে, আমি কে, ধর্ম কি? জবাবে সক্রেটিস বলেছিল, নো দাই সেলফ, তুমি আগে তোমাকে চেনার চেষ্টা করো, তাহলে তোমার গড সম্বন্ধে জানা হবে, তোমার ধর্ম সম্বন্ধে জানা হবে, কোথায় ছিলে, কোথায় আসছো, কোথায় যাবে, তাই সম্বন্ধে তোমার জানা হবে। সনাতন ধর্মে একজন গুরু এসেছিলেন, নাম তার শ্রীকৃষ্ণ মহাপ্রভু। তাকে প্রশ্ন করেছিল তার ভক্ত অর্জুন, ভগবানকে, আত্মা কি, ধর্ম কি? অর্জুনের জবাবে কৃষ্ণ বলেছিল, আত্মানং বিধি, তুমি তোমাকে চেনার চেষ্টা করো, তোমাকে যতক্ষণ পর্যন্ত না চিনবে তুমি বুঝতে পারবে না ধর্ম কি, ভগবান কি। গৌতম বুদ্ধ আরেকজন ধর্ম প্রবর্তক ছিলেন, এই গৌতম বুদ্ধকে প্রশ্ন করেছিল তার ভক্ত না আনন্দ। আনন্দ জিজ্ঞেস করলেন, ধর্ম কি, আমি কে, ঈশ্বর কে? তিনি বললেন, বদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি। তুমি তোমাকে জানার চেষ্টা করো, তোমাকে চেনার চেষ্টা করো, যতক্ষণ পর্যন্ত তোমাকে জানতে পারবে না ততক্ষণ পর্যন্ত ঈশ্বর জানা হবে না, তোমার ধর্ম সম্বন্ধে জানা হবে না। তুমি কে, আগে তোমাকে চেনো। আসলেন সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ মানবের মানব, সর্বশ্রেষ্ঠ জ্ঞানীর জ্ঞানী, আখির জামানার পয়গম্বর শেষ নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজিকে প্রশ্ন করলেন, মাওলা আলী, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, আল্লাহকে, আমি কে, ধর্ম কি, খোদাকে জানতে চাই। আমার দয়াল নবী তার জবাবে বলেছিল, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। ও মুক্তা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নফসকে চিনেছে, নিজেকে চিনেছে, সে খোদাকে চিনতে পেরেছে। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজেকে চিনতে না পারবে ততক্ষণ পর্যন্ত চিনতে পারবে না তোমার আল্লাহকে। তাই দয়াল নবী বলে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এর জন্য গুরুর কাছে যাওয়া, কেন? নিজেকে চেনার জন্য। তুমি ছিলে কোথায়, আসছো কোথায়, যাবে কোথায়। রাসূলের হাদিসে কয়, কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। আমার নাইবে রাসূল যে মানিবে, নবী বলে নিশ্চয় সে আমারে পাবে রে। আমার বশিরুল্লাহ যে মানিবে, নিশ্চয় সে আমাকে পাবে। নাইবে রাসূল যে মানিবে,
নিশ্চয় সে আমারে পাবে রে। আমি তার সুপারিশ করব হাসরের মিজানে রে, আমি সুপারিশ করব হাসরের মিজানে। আল্লাহ আসে কানে বসো বলি আল্লাহ চলো যাই বিনা লোকের সঙ্গে আল্লাহর আছে কানে বসো তোরা যাবি যদি সঙ্গে আল্লাহর আছে কানে বসো বলি আল্লাহর ভেবে। কামিল পীরের কাছে নিলে তালকিন, গুরুর কাছে নিলে তালকিন, রসুলকে পাইবি সেদিন, রসুল রূপে পীর আসিবে সামনে। রসুলকে পাইবি সেদিন তোর পীরের রূপে আসিবে সামনে। তোমার পীরের রূপ নয়নে রাখো ওরে পাগল, ঈদ কপাটে ছবি আঁকুরে তোমার পীরের রূপ নয়নে রাখো। পীরের রূপ নয়নে রাখো, হৃদ কপাটে ছবি আঁকরে তুমি করো ধ্যান সজিয়ান, করো ধ্যান বসিয়ানির জনের, তুমি ধ্যান করো বসিয়ানির জনে। আল্লাহ আসে কান বসে একজন বলি আল্লাহ ওরা যাবি কবি আল্লাহর ওলি আসে কান আমার দয়াল কাদের জান করো ধ্যান সজল নয়নে। আল্লাহর ওলি আসে কান আমার দয়াল কাদের জান করো ধ্যান সজল নয়নে। এই হৃদয়ে রাখিলে চিন ওরে শিষ্য পাইবে নিদানের দিন রে। তোমারই হৃদয়ে রাখিলে চিন পাইবে নিদানের দিন রে। এই হৃদয়ে রাখিলে চিন পাইবে নিদানের দিন রে। কথা করো একিন কয়রা জব দেওয়ানের, কথা করো একিন কয়রা জব দেওয়ানি। আল্লাহ আসে কান বসে বলি আল্লাহর বসায় হলে রে, চলো যাই বিনা লোকের সঙ্গে আল্লাহর আছে কান বসো বলি আল্লাহর ভেনে বসো বলি আল্লাহর ভেনে। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, আমরা গোলাপ তুলতে যাই, দুই মালতি তুলতে যাই, ফুলের একটা মালা গেছে বাবা বশিরউদ্দিন সারে পরাই, ফুলের একটা মালা গেছে বাদল ভাইরে পরাই। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, গোলাপ তুলতে যাই, ফুলের একটা মালা গেছে কাজল ভাইরে পরাই। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুল তুলিতে যাই, ফুলের একটা মালা গেছে বাদল ভাইরে পরাই, ফুলের একটা মালা গেছে কাজল ভাইরে পরাই। সভা করে আছেন যারা ভক্ত আশেকান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান, আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। গুরু আর শিষ্যেতে চলবে আজকে পাল্লা, সকলেই বসে বসে করেন আল্লাহ আল্লাহ। আমার কাছে জিজ্ঞেস করে কথা ভুলি নাই, আমি জবাব দিতে চাই শুনবেন যত ভাই। ফুলের একটা মালা গেছে আমার বাবা সর্দার ভাইরে পরাই, ফুলের একটা মালা গেছে দয়াল বশিরউদ্দিনে পরাই। ছেলেরা আরেকটি প্রশ্ন আছে তার, বলে নামাজ রোজা করলেই তো জান্নাতে যাওয়া যায়, তাহলে কেন গুরু ধর্ম একটু বলেন না আমায়।
জান্নাতের আশা করে যদি কেউ নামাজ পড়ে তার নামাজ হবে না, দোজকের ভয়ে যদি কেউ নামাজ পড়ে তার নামাজও হবে না। তুমি জান্নাতের আশাও করতে পারো না, দোজকের ভয় করতে পারো না। জান্নাত এবং দোজকের ফয়সালার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। তুমি জান্নাতের আশাও করতে পারবে না, খবরদার। এর জন্য আল্লাহ পাক কোরআনে বলেছে, অনেক আলোচনা বেশি করব না। আচ্ছা, জান্নাত এবং দোজকের যে মালিক তারে যদি পাওয়া যায়, মুক্তা সরকার রাবেয়া বস্তি বলেছে, আমি যদি জান্নাতের আশা করে তুমি আল্লাহকে ডেকে থাকি তাহলে আমার জন্য জান্নাত হারাম করে দিও। আমি দোজকের ভয়েও যদি তোমার ইবাদত করে থাকি আমার জন্য দোজক নির্ধারিত রেখো। আল্লাহ বলেছিল, রাবেয়া চাও কি? বলে, আমি দোজকও ভয় পাই না, জান্নাতও চাই না, আমি চাই জান্নাত এবং দোজকের যে মালিক সেই মালিককে। সুবহানাল্লাহ। মালিক পাইলে সব পাওয়া হয়ে যাবে। আর গুরু ধরে নাই যারা, তাদেরও গুরু আছে, দেই কথারই সারা। গুরু ধরে নাই, এমন একটা লোক নাই গুরু ধরে নাই, সব লোক গুরু ধরছে। মাতা গুরু এক নাম্বার। মা, যে 10 মাস 10 দিন তোমাকে পেটে রেখেছে, প্রথম গুরু হচ্ছে সে তোমার মা। তুমি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে প্রথম যাকে দেখেছিলে সে হচ্ছে তোমার মা। কাকে দেখেছো প্রথম? মাকে দেখেছো। ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছে, প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, তুমি বন্ধু আমার ব্যথা বুঝো না, জানো না, তুমি জানো না গো প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। বাবা, একই গান এক একজন এক এক রকম ভাবে নেয়। প্রথম দেখাটাই হয়েছিল পৃথিবীতে মায়ের সাথে। 1 নাম্বার গুরু হচ্ছে তোমার মা, দ্বিতীয় গুরু হচ্ছে তোমার বাবা, যেই বাবার মস্তক থেকে তুমি দুনিয়াতে আসছো। তৃতীয় গুরু হচ্ছে তোমার বড় ভাই, সে। তারপরে গুরু হচ্ছে তোমার ভজনের গুরু দয়াল বাবা বশিরউদ্দিন শাহ। আর আরেকটা কথা বলি, যে গুরু ধরে নেই তার একটা গুরু আছে, এটা আমি বলি না, বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, মানলায়ে সাইকাহু ফাইসাকাহু শয়তান, মানলায়ে সাইকাহু ফাইসাকাহু শয়তান। যেই ব্যক্তি গুরু ধরে নাই তার গুরু হচ্ছে শয়তান। অল্প করে বললাম কথা, বেশি বলার নাই রে প্রয়োজন, জ্ঞানী যারা বুঝে তারা। ওরে বন্ধুগণ, একটা প্রশ্ন করবো আমি মুক্তা সরকারের ধারে, শিষ্যের পালা নিয়ে তিনি বুঝাইবে আমারে। খুব ভালো, খুবই ভালো। এক স্কুলে ওই এক ছাত্র, নাম হইল বাবলু। এ আর সিনিয়র জুনিয়র মানে না, ও সবারে খালি তুই কিরে কয়। এই বেটা, তোর নাম কি, তোর বাড়ি কই? একটা আছে না যে 5 এ পড়লে 7, 8 যারা পড়ে তাকে সম্মান করবো, এ খালি সপ্তাহে তুই কিরে কয়। তো সব ছাত্ররা মিলা স্যারের কাছে গিয়ে বিচার দিছে, স্যার আমাদের ওই ক্লাসের ওই বাবলু আছে না, ও শুধু সবারে তুই কিরে কথা কয়। স্যার সিনিয়র টিনিয়র মানে না। স্যার কয় আমি বিচার করুন। তো স্যার ওই চায়ের দোকানে বসে চা খায়, লোকজন বসা, আর বাবলু আবার ওই রাস্তায় আসতেছে। স্যার ডাক দিছে, এই বাবলু এদিকে আয়, এদিকে আসো বাবা, এদিকে আসো। ও সামনে গেছে, কি হয়েছে? কয় না বাবা, তুমি নাকি সিনিয়র জুনিয়র মানো না, তুমি নাকি সবার সাথে তুই করে কথা বলো। বাবলুকে তোর এই কথা কাটা কইছে। মাইয়াটা এতটি মালা পাইলো, গুরু শিষ্যের পালা। হ্যাঁ, সিনিয়রও মানে না, জুনিয়রও মানে না। আজকে যদি আমার লগে আমার সিনিয়র শিল্পীর সাথে গান হইতো, আমি কি মালাটা গলায় রাখতাম? মালাটা দিয়ে দিতাম না। এরপরে পাওয়া হইলো আবার গুরু শিষ্য, কি সুন্দর টাকা পয়সা লইতেছে আর গান গায়, বলবো না গো, বলবো না গো আর কোনোদিন ভালোবাসো, ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও, ভালো যারে বাসি আছো ভালোবেসে যাইও। ওরে ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও, ভালো যারে বাসি আছো ভালোবেসে যাইও। আকাশ দেওয়ান মরলে কই, এই কাজল দেওয়ান মরলে
কয়ো মুক্তায় যেন সই না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায়, পরে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ। আমি তোর গামু নাকি একটু শুনাইলাম। সাউন্ড সিস্টেম ভাই, একটা প্রশ্ন করবো এবার, শোনেন কথা তারি, কঠিন করে প্রশ্ন তারে আমি মাথায় দিব বাড়ি। কঠিন প্রশ্ন। এই শিষ্য, তুমি একটু বলো, শিষ্য থেকে কোন কর্মের বিনিময়ে ভক্ত হওয়া যায়? শিষ্য আর ভক্তের মধ্যে পার্থক্য কি? একটা প্রশ্নই কইরা রাখলাম, জানলে দাঁড়ায় আর না জানলে। ছোট্ট একটি গান গাহিয়া আসর যাইছে রে, তারপরে কি বলে দেখি দাঁড়াই আয়া সরে, আমার এই পর্যন্ত আলোচনায় আমি জবাব যেন পাই, শুনবে যত ভাই ফুলের একটা মালা গেছে আমার বসিরুল্লাহরে পরাই, আই ছেলেরা আইলে বুঝতে পার তোমার বুঝতে পার। গুরু শিষ্য পালা। আমার যিনি গুরু, আমার গুরু আমার উপরে খুব খেপা। কি কারণে খেপা? আমি তারে মালা দিলাম না আর টাকা দিলাম না। বিষয়টা হলো যে আমি হলাম শিষ্য, আপনি আমার গুরু, আপনি আমারে তো শিখাই দিবেন কেমনে কি করতে হবে। কারণ সবই তো আপনার। আমি যেদিন থেকে আপনার চরণে আমি মুরিদ হইছি, বায়াত হইছি, সেদিন থেকে আমার সবকিছু আপনার চরণে আমি অর্পণ করেছি। আপনি আবার শিখাই দিবেন না যে এইভাবে এইভাবে করবা? কারণ আমি তো শিষ্য মানুষ, শিষ্য শিশু সরল সোজা। বাসায় কি করস? এনে প্র্যাকটিস করে। শিষ্য শিশু সরল সোজা, ফেলে দিচ্ছে পাপের বোঝা, তার আবার কিসের সাজা, হৃদয় মিশাই হৃদয়। মালা দিব পরে, আগে দেখি আপনি আমার ভজনে টিকেন কিনা। একটা কথা মনে পড়ছে, বলবো ভাই? ভাই আর একটু বাড়ান আমার ভোকালটা। সাউন্ড খুব ভালো, খুব ভালো। ধন্যবাদ জানাই ভাই আপনাকে, যিনি সাউন্ড সিস্টেমে আছেন। তো এখন আমার মতো একজন নতুন নতুন বায়াত হইছে আর কি, গুরুর কাছে মুরিদ হইছে। এখন সে তো বুঝে না যে গুরুরে কেমনে ভজন সাধন করব। তো পাশের বাড়িতে একজনের গুরু আসছে আবার, তো এই ভক্ত গেছে, শিষ্য গেছে ওই বাড়িতে, কেমনে গুরু ভজন করে এটা একটু দেখবো। গিয়া দেখে গুরু আসার সাথে সাথেই তারে সুন্দর করে জলচকিতে বসাইয়া তার পাও দুইটা একটা বলের মধ্যে নিয়া ঠান্ডা পানিতে সুন্দর করে ধোয়াইয়া, তারপর গামছা দিয়া মোছাইয়া, তারপরে তার শরীরের মধ্যে সুন্দর করে ঠান্ডা পানি দিয়া শরীরটারে সুন্দর করে মুইছা দিছে। মোছানোর পর 5-6 জনে বাতাস করতেছে। এদিক দিয়ে আবার আরেক ভক্ত আবার শরবত বানায় নিয়ে আসছে, ট্যাঙের শরবত, লেবুর শরবত, মানে যা যা আছে আর কি, শরবত বানিয়ে নিয়ে আসছে। কেউ লাচ্ছি নিয়ে আসছে। আইনা গুরুরে সুন্দর মতো খাওয়াইয়া খাটের মধ্যে বসাইয়া 10-12 জনে মিল্লা বাতাস দিতাছে, খাওয়া দাওয়া করাইতাছে। এখন শিষ্য মনে মনে কয় এইটাই মনে হয় গুরু ভোজন। গুরুরে মনে এমনি ভোজন করে। তে শিষ্য তো কইছে, গেছে গিয়া কইতাছে, গুরু আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনি আমারে মুরিদ করলেন, আমার বাড়িতে একটু আইসা দেখবেন, আমার বাড়িতে একটু চরণ ধুলি দিয়া যাইবেন। তো গুরু কইছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমার বাড়িতে যাব, তোমার বাড়িতে যাব, সমস্যা নাই। তো ওই গুরু তো আইসা পড়ছে, ভক্ত যখন বলছে আর না থাইকা তো পারা যায় না। এখন গুরু যখন বলছে
এখন গুরুর কথা তো আর অমান্য করা, শিষ্য যখন বলছে শিষ্যর কথা তো আর নারাইখা পারা যায় না। এখন গুরু করছে কি, ওই শিষ্যর বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে। শিষ্যর বাড়িতে যখন গিয়ে উপস্থিত হয়েছে, শিষ্য করছে কি, সুন্দর করে তারে জলচকিতে বসাইয়া ঠান্ডা পানি দিয়া সুন্দর করে পাও মুছাইয়া 10-12 জনে বাতাস দিতাছে, এদিক দিয়ে আবার আরেকজনে শৈল মুছা দিতাছে, ঠান্ডা লেবুর শরবত খাওয়াইছে। 10-12 জন যখন বাতাস দিতাছে, গুরু তো মইরা গেছে গা। কারণ ওই ওই ভক্তের গুরু আসছিল চৈত্র মাসে, গরমের দিন, আর এই শিষ্যের গুরু আসছিল শীতকালে, মাঘ মাসে। ওই মাঘ মাসের সময় যদি একটা মানুষরে যদি এই ঠান্ডা পানি দিয়া পাও ধোয়াইয়া 10-12 জনে যদি বাতাস করে আর ঠান্ডা পানিটা যদি শরীর মোছায়, এ কি আর থাকে? পরে গুরু যখন মইরা গেছে, তখন শিষ্য কান্দে আর কয়, আহারে গুরু আমার ভজনে টিকলো না। এখন আপনি আমার ভজনে টিকেন কিনা এটা আমার টেস্ট করতে হইব না? তারপরে আমি মালা দিব, মালা রাখবো না, মালা রাখবো না, দয়ালে মালাই বড়, দয়ালে দয়ালে মালাই বড়, দয়ালে দয়ালে মালাই বড়, দয়ালে মালা রাখবো না, মালা রাখবো না, মালা রাখবো না, মালা রাখবো না, দয়ালে মালাই বড়, দয়ালে দয়ালে মালাই আমার বিজয় সরকারের গানটা একটু পরে শেষের দিকে গাইতে হয়, ভাব বিচ্ছেদ তো গাওয়ার চেষ্টা করব আস্তে আস্তে। আপনারা সুন্দর পরিবেশ দিয়ে গান শুনছেন, ধন্যবাদ জানাই। গুরু শিষ্য পালা আমার কাছে একটি প্রশ্ন আছে, শিষ্য থেকে ভক্ত হইতে গেলে কি করতে হয়? আলহাজ বাদল সরকার, 49 নম্বর ওয়ার্ড কমিশনার, বিএনপি সাবেক থানার সেক্রেটারি, তিনি আমাকে 1000 টাকা দিয়ে দোয়া করেছেন। বাদল ভাইয়ের প্রতি আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। 49 নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক ছোট বাদল ভাই 1000 টাকা দিয়ে দোয়া করেছেন, আমি ভাইয়ের প্রতি সালাম জানাই। বিএনপির সেক্রেটারি সাইফুল ইসলাম স্বপন ভাই 500 টাকা দিয়ে দোয়া করেছেন, আমি ভাইয়ের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। স্কিপের দিয়েছেন ওয়ার্কার্স ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক লতিফ ভাই 1000 টাকা দিয়ে শিল্পীকে পুরস্কৃত করেছেন। ভালো। ঢাকা দক্ষিণ 49 নম্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভালো ভালো আজকের এই গান স্কিপের দিয়েছেন ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে এই গান।
আব্দুল লতিফ ভাই 1000 টাকা দিয়ে দোয়া করেছেন। আমি ভাইয়ের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম আহ্বায়ক ইউনিট বিএনপি সহসভাপতি সেন্টু ভাই শিল্পীকে 500 টাকা পুরস্কৃত করেছেন। মারহাবা উनको দিয়ে নিছো সায়ে তুমি রাখো কি বামারো এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া দয়াল, থাকি না যেন তোমারে ভুলিয়া। তুমি রাখো কি বামারো এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া দয়াল, থাকি না যেন তোমারে ভুলিয়া। তুমি রাখো কি বামারে এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া আমি, থাকি না যেন তোমারে ভুলিয়া। তুমি রাখো কি বামারে এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া আমি, থাকি না যেন তোমারে ভুলিয়া। এই নিশিদিনে শয়নে স্বপ্নে তোমার প্রাণেতে আমার প্রাণ মিশাইয়া, এই নিশিদিনে শয়নে স্বপ্নে তোমার প্রাণেতে আমার প্রাণ মিশাইয়া। এই নিশিদিনে ওরে দয়াল, এই নিশিদিনে শয়নে স্বপ্নে তোমার প্রাণেতে আমার প্রাণ মিশাইয়া। এই অধারাতে কেহ নাই মোর সাথে, এই অধারাতে কেহ নাই মোর সাথে, এই অধারাতে কেহ নাই মোর সাথে, তুমি নিও দয়াল পথ দেখাইয়া। থাকি না যেন তোমারে ভুলিয়া আমি, থাকি না যেন তোমারে ভুলিয়া। তুমি রাখো কি বামারে এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া আমি, থাকি না যেন তোমারে ভুলিয়া। তুমি রাখো কি বামারে এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া আমি, থাকি না যেন তোমারে ভুলিয়া। আমি তোমার পাগল ভরসা কেবল দীনবন্ধুরে তোমার নাম শুনিয়া। আমি তোমার পাগল ভরসা কেবল দীনবন্ধু তোমার নাম শুনিয়া। আমি তোমার পাগল ওরে দয়াল, আমি তোমার পাগল ভরসা কেবল দীনবন্ধুরে তোমার নাম শুনিয়া। লও যদি খবর হইব আমার, লও যদি খবর হইব আমার, লও যদি খবর তুমি হইব আমার, নামের সুধা পান করিয়া। থাকি না যেন তোমারে ভুলিয়া আমি, থাকি না যেন তোমারে ভুলিয়া। এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া আমি, থাকি না যেন তোমারে ভুলিয়া। তুমি রাখো কি বামারে এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া আমি, থাকি না যেন তোমারে ভুলিয়া। দীনবন্ধু নাম তোমার জগতে প্রচার, জীবের দয়া করো বলিয়া। ওরে দীনবন্ধু নাম তোমার জগতে প্রচার, জীবের দয়া করো বলিয়া। তাই আব্দুল করিম বলে রাইখো চরণ তলে, আব্দুল করিম বলে আমায় রাইখো চরণ তলে, দিও না দয়াল আমায় পায়ে ফেলিয়া। থাকি না যেন তোমারে ভুলিয়া আমি, থাকি না যেন তোমারে ভুলিয়া। তুমি রাখো কি শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে 49 নং ওয়ার্ড বিএনপি সেক্রেটারি সাইফুল ইসলাম বাদল ভাই 1000 টাকা তাকে পুরস্কৃত করেছেন। শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে চট্টগ্রাম আহ্বায়ক ইউনিট বিএনপি 2 এর সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদির ভাই শিল্পীকে 500 টাকা পুরস্কৃত করেছেন।
ভুলি নাই, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। যেইভাবে তে প্রশ্ন করে ধর্মরাজা স্বরে, ভুলি নাই কথাই আমার মনে পড়ে। জবাব দিব তাহার কাছে, হাইরে বন্ধুগণ, নীরবতা পালন করবেন, গান শুনবেন মন মতন। যেইভাবে তে কথা বলে আসরে দাঁড়াইয়া, নীরবতা পালন করবেন আপনারা বসিয়া। বলে শিষ্য থেকে ভক্ত হইতে কি করতে হয়, কোন কর্মের বিনিময়ে ভক্ত হয়। শিষ্য হলো শিশুর মতো, না জানে কর্ম কারণ। দয়াল গুরু দয়া করে শিখাইয়া দেয় সাধনার ভজন। আমি প্রথম স্টেজে একটি কথা বলেছিলাম যে আমার বয়স কত, আজকে আমি বয়াত হয়েছি, আমার বয়সে একদিন। আমার আগে আমার বয়সে ছোট, সে যদি আমার আগে আমার গুরুর কাছে বায়াত হয়, সে আমার বড়, সে আবার বড়। কিভাবে বড়? সে আমার গুরু ভাই, সে আমার বড়, আমার আগে সে আমার গুরুর কাছে বায়াত হয়েছে। কিন্তু আমি পরে হইছি বায়াত। আমার ওই ভাইটা যা বুঝে আমি তা বুঝি না, কারণ আমার আশাটা অনেক পরে। তাই একটা মানুষ যখন শিষ্য থেকে আস্তে আস্তে গুরুর সাথে থাকতে থাকতে, সে যখন গুরুর চলা বলা, গুরু কি চায় সেটা যখন বুঝতে পারে, তখনই গুরু কৃপা করে তার ভক্তির জোরে সে যদি খুশি হয়, গুরু যদি খুশি হয়, তাহলেই তার শিষ্য থেকে ভক্ত বানাইতে পারে। এটা একমাত্র গুরুর মর্জি। গুরু যদি কৃপা করে, গুরু যদি দয়া করে, তাহলেই একজন শিষ্য থেকে ভক্ত হওয়া যায়। তবে ভক্ত হওয়া এত সহজ নয়। শিষ্য শুধু গুরুর কাছে চাইতে পারে, জানতে পারে, অনেক কিছু আবদার করতে পারে, কিন্তু ভক্ত কখনো গুরুর কাছে চাইতে পারে না, আবদার করতে পারে না। ভক্ত হলো চাতক পাখির মতো। একটা চাতক পাখি, সে সারাক্ষণ আকাশের দিকে চেয়ে থাকে কখন বৃষ্টি নামবে আর কখন সে বৃষ্টির পানি পান করে তার জীবন বাঁচাবে। ঠিক তেমনি করে একজন ভক্ত, সে সারাক্ষণ পথের দিকে চেয়ে থাকে কখন আমার দয়াল এই পথ দিয়ে আসবে, দয়াল আমার এই পথ দিয়া আসবে রে। আমি সদাই থাকি পথের দিকে চাহিয়া, তোরে একা মরে এই দুর্দশা তুমি পাঠাইলা কোন বায়া আসে। আমি জিজ্ঞাসা করি তোমায় না দেখিয়া, ওরে দয়াল তুমি রহিলা বুকে পাশান দিয়া। আমি সদাই থাকি পথের দিকে চাহিয়া, ওরে এই রাস্তাতে কত লোক জিজ্ঞাসা করি তোমায় না দেখিয়া, মুখলেশায় আমি জিজ্ঞাসা করি তোমায় না দেখিয়া। আমি সদাই থাকি পথের দিকে চাহিয়া। ওরে বান্ধব শুধু আমার এই নিবেদন, ওরে তুমি দেখা দিয়া খোঁজি আমি মরি যেন তো যুগল চরণ
পাইয়া ওরে আমি মরি যেন তো যুগল চরণ পাইয়া আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া। এটা হলো ভক্ত। ভক্ত কোনো কিছু গুরুর কাছে চাইতে পারে না, কারণ ভক্ত না চাওয়ার আগেই গুরু বুঝতে পারে ভক্তের কি প্রয়োজন। যে বুঝতে পারে তার কাছে কোনো কিছু চাইতে হয় না, সে এমনিতেই দেয়। তাই তো দয়াল তাকেই বলে যে না চাইতেও দয়া করে। তাই ভক্তি, ভক্তিতেই মিলে মুক্তি, এটা সাধু গুরু জনে কয়। তাই তো আমার দয়াল কৃপা যদি করে শিষ্য থেকে ভক্ত বানায়। এই তো ছিল কথা, ইহার বেশি না। একটি ছোট্ট করে কথা জানতে চাইবো গুরুর কাছে, আমার রইল বাসনা। আমার গুরুর কাছে একটু জানার প্রয়োজন। এই পৃথিবীতে জানতে চাই যে আপনি আমার গুরু, আমি আপনার শিষ্য বা ভক্ত। আপনি আমাকে যদি খেলাফত দেন তখন আমি আবার মুরিদ করতে পারবো, আমি হয়ে যাব গুরু, আর আমি যাকে মুরিদ করব সে আমার শিষ্য। কিন্তু বিষয়টা এইভাবে না। আমি জানতে চাই এই পৃথিবীতে সর্বপ্রথম গুরু ছিল কে, কোন দিন থেকে এটা উচ্চারণ হইল যে সর্বপ্রথম উনি হলো গুরু, উনার সিলসিলা মতে বায়াত হইতে হবে। কথাই শুনলাম মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়েও অধিক গুরু আমরা ভজিলে পাই। উনি হলো আমার ভজার গুরু। তাই আমি সর্বপ্রথম আমি আপনার কাছে এই ভজার গুরু নিয়ে জানতে চাই, কে কারে ভোজ ছিল আর সর্বপ্রথম গুরু কি। এই একটি কথা জানতে চাই, দয়া করে আপনি দয়াল গুরু বলে দিবেন। আমাদের মুকলেশ শাহ রহমতুল্লাহ আলাইহের যিনি রুহানি সন্তান, কাপাসিয়া থেকে আগত, কাপাসিয়া বিএনপি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহসিন, সদস্য গাজীপুর জেলা বিএনপির মহসিন হাসান রিটন ভাই, তিনি আমাকে অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছেন এবং আমার সাথে যারা মিউজিশিয়ানে আছে তাদেরকেও 2000 টাকা দিয়েছেন। তার প্রতিও সালাম জানাই, সকলের প্রতি সালাম জানাই। বন্ধুমহল যারা আছেন, টিটু ভাই সহ তাদের বন্ধুমহল, কুটি ভাই সহ সকলের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। তুমি রাখো কি বাবা এই দয়া করো, হাতি না যেন তোমারে ভুলিয়া, হাতি না যেন তোমারে ভুলিয়া। তুমি রাখো কি বানারো এই দয়া করো, হাতি না যেন তোমারে ভুলিয়া আমি, হাতি না যেন তোমারে ভুলিয়া আমি, হাতি না যেন তোমারে ভুলিয়া। অনুরোধ করেছিলেন আমার টিপু ভাই হযরত দয়াল বাবা মুকলেশ শাহ রহমতুল্লাহ আলাইহির একান্ত ভক্ত আশিকান 5000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। এবং আমার মনির ভাই, বাদল সরকার ভাই আমার বন্ধু, তিনি আরো 1000 টাকা দিয়ে দোয়া করেছেন। এবং যন্ত্রসঙ্গীত যারা, তাদেরকে আরো 2000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। একটি গানের খুব অনুরোধ আসছে বেশি বেশি, সেই গানটাকে গেয়ে নি। পালা গান শেষ, আর আলোচনা নাই। 1 মিনিটের এক জবাবটা দিয়ে দিই। সেই কথাটি হচ্ছে, প্রথম গুরু কে ছিল? প্রথম গুরু ছিল আমার আল্লাহ। ইউনিট বিএনপির সেক্রেটারি আমাদের সাইফুল ইসলাম স্বপন ভাই, তিনি 500 টাকা দিয়ে দোয়া করেছেন। সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা, টিপু ভাই সহ সবার প্রতি সালাম। যন্ত্রসঙ্গীতকেও পুরস্কৃত করেছেন। তো একটি বেশি অনুরোধের গানগুলি গাবো। তো গুরু ছিলেন আমার আল্লাহ। আল্লাহ পাক মুহাম্মদ নূরকে সৃষ্টি করলেন। মুহাম্মদ নূর সৃষ্টি হয়ে জপনা করতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
90,000 বৎসর মতান্তরে 96,000 বৎসর পরে তার জবাব করেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন তার ভক্ত। আল্লাহ গুরু, রসুল হলো তার ভক্ত। সৃষ্টি জগতে আল্লাহ প্রেম প্রকাশের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছিলেন। ওয়াহিদ হইতে আহাদ, ওয়াহিদ মানে এক, ওয়াহিদ হইতে আহাদ, আহাদ হইতে আহাম্মদ। দুনিয়া নাম ধরেছে মুহাম্মদ। আহাদের মধ্যে মিম যদি একটা দেয় হয়ে যায় আহাম্মদ, দুইটা মিম ঢুকাইলে হয়ে যায় মুহাম্মদ। আমি কথাটি বলার চেষ্টা করলাম, ভজনের গুরু কিনা সেই কথা আর আমি গেলাম না।